নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, আইএসএল কিন্তু আবারও শুরু হয়ে গেল। জোড়া ম্যাচ দিয়েই শুরু হলো। দুটো ম্যাচই কিন্তু ড্র হয়েছে। জামশেদপুর ড্র করায় ইস্টবেঙ্গলের ক্ষতি হলো, আবার উড়িষ্যা ড্র করায় মোহনবাগানের কিছুটা সুবিধা হলো, আর অহংকারী লোবেরার কিছুটা আবার পতনও হলো। তো খুব লাফালাফি করছিল লোবেরা, তাই পতন হওয়াটাই তো স্বাভাবিক। তো প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালোর এফসি ভার্সেস উড়িষ্যা এফসি। দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, অসাধারণ ম্যাচ দেখলাম এটা। দুটো দলই পুরো ম্যাচে ফ্রি ফুটবল খেলেছে। দুটো দলই গোলমুখ লক্ষ্য করে প্রচুর শট মেরেছে, তবে বেশিরভাগই বল অফ টার্গেট ছিল। ব্যাঙ্গালুরুর শট অন টার্গেট ছিল 4টে এবং উড়িষ্যার শট অন টার্গেটে বল ছিল 5টি। তো উড়িষ্যার হয়ে গোল করার সবচেয়ে সহজতম সুযোগটা চলে এসেছিল রয় কৃষ্ণার কাছে, যেটা তিনি মিস করেন। গুরপ্রীতকে বিট করে গোলে শট রাখলেও সেখানে শঙ্কর সামপিংরাজ খুব ভালো একটা গোল লাইন সেভ করেন। উল্টো দিকে মুর্তাজা ফলও ভালো একটা গোল লাইন সেভ করেছিল উড়িষ্যার হয়ে। আর আজকের এই ম্যাচটা ড্র হওয়ার ফলে কিন্তু উড়িষ্যা এফসির স্বপ্নভঙ্গ হয়ে গেল এটা বলতে পারো। 19টা ম্যাচ খেলে তারা 36 পয়েন্টে রয়েছে। অপরদিকে মুম্বাইও 19টা ম্যাচ খেলে 41 পয়েন্টে পৌঁছে গেছে। তাই পয়েন্টের বিচারে মুম্বাই অনেকটাই এগিয়ে গেল উড়িষ্যার থেকে। এবং যেরকমটা ভিডিও শুরুতে বলছিলাম, লোবেরার এত অহংকার, রোহন শর্মার এত টুইটারে পোস্ট, বিশেষ করে ইস্টবেঙ্গলকে আক্রমণ করে যে পোস্টগুলো, মানে সেগুলো উড়িষ্যাকে পতনের মুখে ঠেলে দেবে এটা প্রায় কনফার্ম ছিলাম। গ্রুপ পর্বে উড়িষ্যা ইস্টবেঙ্গলকে হারিয়ে একটা পর একটা ইস্টবেঙ্গলকে নিয়ে পোস্ট করেছিল, আর তারপর থেকে তাদের হারের যাত্রা শুরু। তারা চেন্নাইয়ের কাছে হেরেছে, এএফসিতে স্বপ্নভঙ্গ হয়েছে, কালকের ম্যাচটাও হারতে হারতে ড্র করেছে। তো দ্বিতীয় ম্যাচের দিকেও আজকে নজর ছিল আমাদের। জামশেদপুর এফসি ঘরের মাঠে কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিল। তো এই ম্যাচটাও ড্র হয়। দুটো দলই একটি একটি করে গোল করেছিল। কেরালার হয়ে গোল করেন দিমিত্রিয়াস, বক্সের মধ্যে বল ধরে অসাধারণ একটা ফিনিশ করলো জোরালো শটে। আর জামশেদপুরের হয়ে প্রথম গোলটা করেছিল সিবিডিও টোরো। একটা লং বল, সেখান থেকে দুটো ডিফেন্ডারকে পিছনে ফেলে দুর্দান্ত থ্রু রান, তারপরে গোলে ফিনিশ। গোলকিপারের হাতে বলটা লেগেও গোলে ঢুকে গিয়েছিল। আর আজকের ম্যাচে পুরো ম্যাচটা জুড়েই যেভাবে সিবিডিও খেললো, মানে এক কথায় অসাধারণ। প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে। তবে ইস্ট বেঙ্গলের সামনে কোয়ালিফাই করার রাস্তা কিন্তু আরও কঠিন হয়ে গেল। জামশেদপুরকে এই ম্যাচে হারতে হতো, তবে ইস্টবেঙ্গলের সামনে আরও বেশি সুযোগ থাকতো, কিন্তু তা হলো না। ইস্টবেঙ্গলকে প্রতিটা ম্যাচে এবার জিততেই হবে। তো গাইস, ইস্টবেঙ্গলকে পারবে আইএসএল এ প্রথমবার টপ 6-এ কোয়ালিফাই করতে, নাকি অন্যান্য সিজনের মতো এবারও আমাদের হতাশ হতে হবে? তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।